প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অয়নশীল। এই অয়নশীলের বাড়িতেই যে তথ্য পাওয়া গিয়েছিল সেখানেই আপনাদের জানিয়ে রাখি, সেখানে পুরো নিয়োগ দুর্নীতিতেও নাম উঠে এসেছিল এই অয়নশীলের। পাশাপাশি প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও অভিযুক্ত হন অয়নশীল। দীর্ঘ তদন্তের পর অবশেষে সিবিআই যে মামলা করেছিল তার বিরুদ্ধে সেই মামলায় জামিন পেয়েছেন, শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন অয়নশীল। আপনাদের জানিয়ে রাখি, অয়নশীল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাকে গ্রেপ্তার করে। তার বাড়িতে হানা দিয়ে একাধিক তথ্য পাওয়া যায়, যে তথ্যে পুরো নিয়োগ দুর্নীতির বিষয়টিও উঠে আসে। সেই মামলাতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন, শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন অয়নশীল। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কোন কোন শর্তের প্রেক্ষিতে জামিন পেয়েছেন অয়নশীল? এই মুহূর্তে যেটা জানিয়ে রাখবো যে বিশেষ সিবিআই আদালত থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে মামলা ছিল সেই মামলা থেকে জামিন পেলেন অয়নশীল। এর আগে ইডি মামলাতেও তাকে জামিন দেওয়া হয়েছিল, কিন্তু তার জেল মুক্তি এখনই ঘটছে না। তার কারণ পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে, সেই কারণেই তাকে জেলে থাকতে হবে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, এই নিয়ে প্রাথমিকের যে মামলা সেই মামলায় পঞ্চমতম জামিন হলো। এর আগে নীলাদ্রি দাস, তাপস মন্ডল, কুন্তল ঘোষ এই মামলায় জামিন পেয়েছেন। অন্যতম অভিযুক্ত কালীঘাটের ছাত্রী সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি অন্তর্বর্তী জামিনে মুক্ত অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন। দেখো, যেটা জানতে পারছি আমরা আদালত সূত্রে, যে তাকে জামিন দেওয়া হয়েছে বেশ কয়েকটি শর্তে। তার মধ্যে উল্লেখযোগ্য 1 লক্ষ টাকার বন্ড, যদি 1 লক্ষ টাকার বন্ডে তাকে ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে অয়নশীলদের উপরে। তার মধ্যে উল্লেখযোগ্য, তিনি হুগলি, উত্তর 24 পরগনা এবং কলকাতার বাইরে এই মুহূর্তে কোথাও যেতে পারবেন না। এছাড়াও একই সাথে যদি পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তার জামিন হয় বা জেল মুক্তি ঘটে, সেক্ষেত্রে তার পাসপোর্ট তিনি জমা রাখতে হবে সিবিআইয়ের কাছে, এমনটাই আমরা জানতে পারছি সিবিআই সূত্রে। জেল মুক্তির কি কোনো সম্ভাবনা আছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে দুটি মামলা, অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির করা মামলা এবং সিবিআই করা মামলা থেকে তিনি জামিন পেয়েছেন বলে ঠিকই, কিন্তু পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেও কিন্তু তার নাম জড়িয়ে গিয়েছে। সেই কারণেই এই প্রাথমিকের 2 মামলা থেকে মুক্তি পেলেও পুরো নিয়োগ দুর্নীতির মামলা মামলায় তার নাম থাকার কারণে এখনই জেল মুক্তি হচ্ছে না অয়নশীল। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।